আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালামু আলা শফিল আম্বিয়া মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, শুরু হয়েছে সূর্যগ্রহণ এবং গত 2.25 শতাব্দীর মধ্যে সবচাইতে ভিন্ন ধাঁচের সবচেয়ে বড় দীর্ঘ সূর্যগ্রহণ শুরু হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই বা পৃথিবীর অনেক দেশেই সূর্যগ্রহণ শুরু হয়েছে এবং বাংলাদেশে সকাল 9:02 থেকে আংশিক সূর্যগ্রহণ শুরু হয়েছে। 10:30 থেকে পুরো দিন শুরু হবে। সূর্যগ্রহণকে কেন্দ্র করে নানা রকমের কথা আমাদের সমাজে ধারণা প্রচলিত আছে। আমরা আজ অত্যন্ত সংক্ষেপে কয়েক মিনিটে সূর্যগ্রহণের সময় একজন মুমিনের করণীয়, একজন মুসলমানের করণীয় সম্পর্কে বলবো। সর্বপ্রথম বলতে চাই সূর্যগ্রহণ কেন হয়। এ প্রসঙ্গে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা মোটামুটি সবাই জেনে থাকব যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যে সূর্যগ্রহণ হয়ে থাকে পৃথিবীর সাথে যখন সূর্যের মুখোমুখি অবস্থান থাকে এবং তার মাঝখানে চন্দ্র এসে পড়ে। আমরা জানি চন্দ্র এবং সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে বলেছেন তারা তাদের নির্দিষ্ট কক্ষপথে তারা বিচরণ করে থাকে। তো যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চন্দ্র এসে পড়ে চলতি পথে, তো যতক্ষণ মাঝামাঝি থাকে ততক্ষণ সূর্যগ্রহণ হয়ে থাকে। এটা বিজ্ঞানীদের ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এই ব্যাখ্যার সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সংঘর্ষ আপাতত দৃষ্টিতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূর্যগ্রহণ প্রসঙ্গে বলেছেন যে সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনসমূহের মধ্য থেকে অন্যতম। আল্লাহ তাআলার কুদরতের স্বাক্ষর বহন করে এগুলো। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এর একটি ঘটনা একবার ঘটেছে, আমরা জানি সহিহ বুখারীতে এবং সম্ভবত মুসলিমেও বর্ণিত হয়েছে যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম তিনি মৃত্যুবরণ করেছেন ছোটবেলা, আমরা জানি। তার মৃত্যুর পর ওই দিনই সূর্যগ্রহণ হয়েছে। তখন সাহাবীরা বলাবলি করতে লাগলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের মৃত্যুর কারণে সূর্য নিষ্প্রভ হয়ে গেছে, অর্থাৎ শোকাহত হয়ে গেছে ইত্যাদি, এই টাইপের ধারণা সাহাবীরা পোষণ করতো, বলাবলি করতে লাগলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং কুদরতের নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের সাক্ষী। এগুলো কোনো মানুষের জন্মের কারণে অথবা কোনো মানুষের মৃত্যুর কারণে এগুলোতে গ্রহণের ঘটনা ঘটে না। বিধায় একজন মুসলমানের আকীদা এবং বিশ্বাস হবে চন্দ্র এবং সূর্য গ্রহণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, চন্দ্র এবং সূর্য আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সক্ষমতার স্বাক্ষর এবং প্রমাণ। আর এগুলো গ্রহণ হয়ে থাকে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের প্রকাশ। এভাবেই সূর্য এবং চন্দ্র একসময় সম্পূর্ণভাবে নিষ্প্রভ হয়ে যাবে। এভাবেই সূর্য এবং চন্দ্র একসময় তাদের পথ চলা থেমে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের প্রকাশ হিসাবে। এই ছোট ছোট সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, এটা একটা পর্যায়ে গিয়ে কিয়ামতের সময় সম্পূর্ণরূপে নিষ্প্রভ হয়ে যাবে এবং কিয়ামত কায়েম হয়ে যাবে। প্রিয় দর্শক, একজন মুমিন এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এটি ভীতিকর একটি বিষয়। আজ অবশ্য আমাদের কাছে এটি একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের ছেলে মেয়ে, আমরা নিজেরা আমরা সূর্যগ্রহণকে, চন্দ্রগ্রহণকে এনজয় করে থাকি এবং দূরবীন ইত্যাদি দিয়ে আমরা দেখে থাকি, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করে থাকি। এগুলো হলো দিন সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে আমাদের অজ্ঞানতার ফলে আমরা এই সমস্ত করে থাকি। কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যদি আমাদের সাধারণ ধারণা থাকতো তাহলে আমরা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে কোনো অবস্থাতেই আনন্দের কোনো উপলক্ষ বা মজা বা ফানের কোনো উপলক্ষ হিসেবে আমরা এটাকে গ্রহণ করতাম না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বহিঃপ্রকাশ ঘটছে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এভাবে পৃথিবীতে এসেছিল এবং কিয়ামত সংগঠিত হবে এবং নানামুখী আযাব এভাবে আসতে পারে, সে আশঙ্কা একজন মুমিন শঙ্কিত থাকবে। আপনি হয়তো বলবেন যে বিজ্ঞানের এই যুগে আমরা জানি কেন হয়েছে, কয়টা থেকে কত সেকেন্ড পর্যন্ত হবে সব বলে দিচ্ছি, তাহলে এখানে আতঙ্কের কি আছে? এগুলো মূর্খতা, এগুলো ধর্মান্ধতা, আলিয়াজ বিল্লাহ। আপনি হয়তো সেটা বলতে পারেন। মনে রাখবেন যে বিজ্ঞানের সূত্রকে আমি অশ্রদ্ধা করছি না, অস্বীকার করছি না। বিজ্ঞানকে অস্বীকার করা প্রয়োজন নাই, অস্বীকারের বিষয় না। বিষয় হলো যে অন্ধকার থেকে আর কখনো আলো নাও আসতে পারে, অন্ধকারের মাত্রা বাড়তেও পারে। কওমে আদ, কওমে সামুদের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন যে যখন এই ধরনের সামান্য আবহাওয়া বৈরী ছিল, তারা মনে করতো যে এটা তো প্রায়ই হয়ে থাকে, এটা তো প্রাকৃতিক বিষয়। কিন্তু একটা পর্যায়ে কিন্তু
তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে তারা ধ্বংসের হাত থেকে আর রক্ষা পায়নি, ধ্বংস হয়ে গেছে। এবং তাদের সেই ধ্বংসাবশেষ সৌদি আরবের তাবুক এলাকাতে, খাইবার এলাকাতে এখনও আছে, সেই সমস্ত বিধ্বস্ত ঘরবাড়িগুলো আমরা যারা গিয়েছি দেখেছি, আমি নিজে গিয়েছি। অতএব বৈরী পরিবেশ, এ ধরনের অন্ধকার হয়ে যাওয়া, এটা মুমিনের জন্য আতঙ্কের বিষয়। যে কিয়ামতকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ঈমান আছে, সে ব্যক্তি অবশ্যই এরকমভাবে যে কোনো আপনার চন্দ্রগ্রহণ হোক, সূর্যগ্রহণ হোক, যে কোনো ঝড় তুফান হোক, এগুলোতে সে আতঙ্কিত হবে। সাধারণ ঝড় তুফান হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে মসজিদে চলে আসতেন বা ইবাদতবন্দি শুরু করতেন, আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত হতো। আজ বিজ্ঞানের উন্নতির যুগে আমাদেরকে বিজ্ঞান তথ্য দিয়ে দিচ্ছে কেন ঝড় হচ্ছে, কতক্ষণ থাকবে, কোন দিকে থাকবে, কোন দিকে থাকবে না। এই কারণে যদি আমরা মনে করি যে আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি, আল-ইয়াজুবিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা যে আতঙ্কিত হতেন, তারা বিজ্ঞান জানতেন না সেজন্য আতঙ্কিত হতেন, তাহলে এটা আমাদের মূর্খতা এবং অজ্ঞানতা হবে। মনে রাখবেন, আমরা এটাকে সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং স্বাভাবিক বিষয় মনে করলেও যখন একজন মানুষ আল্লাহর আযাব সম্পর্কে ধারণা রাখে, পৃথিবীর ইতিহাসে ধ্বংস হবে অন্য জাতি সম্পর্কে ধারণা রাখে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি যার আস্থা আছে, হাদিসের প্রতি যার আস্থা আছে, সে ব্যক্তি কিন্তু বিজ্ঞানের এই তথ্যের প্রতি শ্রদ্ধা রাখার পাশাপাশি সে আতঙ্ক বোধ করবে, কারণ এখান থেকে বড় কিছু ঘটতেও পারে। আর সবচেয়ে বড় কথা হলো কিয়ামত এভাবেই ঘটবে। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। সূর্যগ্রহণকে কেন্দ্র করে আমাদের করণীয় বিষয়গুলো হলো সর্বসাকল্যে 5টি করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো এই সূর্যগ্রহণ শুরু হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকবীর করতে বলেছেন, আল্লাহু আকবার করতে বলেছেন, ইস্তিগফার করতে বলেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা সাধারণ আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ বলতে অথবা ইস্তিগফার বলতে আপনার সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আল্লাহুম্মা আনতা রাব্বি, এটা আমরা পড়তে পারি। ইস্তিগফার বেশি বেশি করব। তৃতীয়ত বেশি বেশি জিকির করব, সাধারণ যে কোনো জিকির করব। চতুর্থত সাদকা করব, দান করব, এটাও নবী আলাইহিস সালামের নির্দেশ। আর 5 নম্বর কাজ হলো আমরা এই সূর্যগ্রহণ উপলক্ষে সালাত আদায় করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। সূর্যগ্রহণের সালাত আমি আজ ফজরের পর, আমি চট্টগ্রাম থেকে রাতে মাহফিল থেকে এসেছি, ফজরের পরে আমার মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বললাম যে আপনারা জীবনে কেউ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সালাত আদায় করেছেন কিনা? বলে যে আমরা কেউ করিনি। বৃষ্টি প্রার্থনা সালাত আদায় করেছেন? বললেন না, আমরা কেউ করিনি। আমি অবাক হয়ে বললাম যে আমাদের অনেকের জীবন এখানে 50, 60, 65 বা 70 বছরের হয়ে গেছে, অথচ এই জীবনেও আমরা একবারও এই সুন্নাহ পালন করতে পারিনি। আবার কখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে না হবে, এই সুন্নাহ পালনের সুযোগ আদৌ হবে কিনা আমরা জানি না। তো এই সুন্নাহকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা উচিত। আমাদের মসজিদে 10টার পরে ইনশাআল্লাহ এই সালাত শুরু হবে, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সালাত শুরু হবে। আমি যেখানে জুমা পড়াই, ভূমিপল্লী জামে মসজিদ, আশপাশে যারা আছেন সেখানে শামিল হবেন ইনশাআল্লাহ। আর আপনারা যে যেখানে আছেন আপনাদের মসজিদগুলোতে সুন্নাহকে জিন্দা করার চেষ্টা করুন। আর মসজিদে সম্ভব না হলে আপনার বাসা, বাড়িতে, আপনার দোকানে, অফিসে, যেখানে আপনি থাকেন সেখান থেকে সলাতুল কুসুফ বলা হয়েছে এটাকে। হাদিসের ভাষ্য, ফিকহের কিতাবগুলোর ভাষ্য হলো সলাতুল কুসুফ বা সূর্যগ্রহণের সালাত। এই সালাত প্রসঙ্গে বলবো যে এই সালাত সুন্নাহ সালাত, জামাতে পড়া যায়, একাকীও পড়া যায়, মা বোনরা বাসা থেকেও পড়তে পারেন। এই সালাতের পদ্ধতি প্রসঙ্গে ওলামাদের মধ্যে প্রসিদ্ধ 2টি মত রয়েছে। ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামায়ে ইকরাম, আমাদের দেশে ওলামায়ে ইকরাম, বেশিরভাগ ওলামায়ে ইকরাম, তাদের দৃষ্টিতে এই সালাত অন্য সাধারণ সালাতের মতোই, তবে রুকু, সিজদা, বৈঠক এবং কওমা অর্থাৎ দাঁড়িয়ে কেরাত পাঠ, এগুলোকে অনেক দীর্ঘ করা সুন্নাত এবং এর সপক্ষে বিভিন্ন দলিল পেশ করা হয়ে থাকে, ওনারা পেশ করে থাকেন। আর এর বিপরীতে সৌদি আরবের স্কলারগণ, ইমাম শাফি রহমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ এবং যথাসম্ভব ইমাম মালিক রহমাহুল্লাহ, অর্থাৎ বেশিরভাগ আমাদের মতে সালাতুল কুসুফ এটার ধরন হবে অন্য সালাত থেকে ভিন্ন। সুস্পষ্টভাবে এক হাদিসে এক সাহাবী বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল কুসুফ পড়েছেন কিভাবে। তিনি বলেছেন যে 2টা কেরাত পড়েছেন, 2টা রুকু করেছেন, অর্থাৎ প্রথম তাকবীর আল্লাহু আকবার করে হাত বাঁধে সূরা ফাতিহা পড়ার পরে দীর্ঘ সূরা পাঠ করেছেন। এক বর্ণনা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সূরা বাকারার চাইতেও বেশি বা সূরা বাকারা সমপরিমাণ তেলাওয়াত করেছেন, তার মানে প্রায় 3 পারা বেশি তেলাওয়াত করেছেন। এরপরে সূরা বাকারা তেলাওয়াতের পর তিনি রুকুতে গেছেন, রুকুতে গিয়ে দীর্ঘ সময় ধরে রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে উঠে আবার তিনি কেরাত পাঠ করলেন দীর্ঘ সময় ধরে, আগেরটা চাইতে একটু কম। এরপর তিনি আবার রুকুতে গেলেন, সে রুকুতে গিয়ে আবার দীর্ঘ রুকু করলেন, রুকু করে
এরপরে দাঁড়িয়ে তারপর তিনি সিজদায় গেলেন। তাহলে প্রথম রাকাতেই আমরা দেখলাম দুটি কেরাত এবং দুটি রুকু হলো। এভাবে সালাতুল কুসুফ, বাকিগুলো স্বাভাবিকভাবে থাকবে, সিজদাগুলো একটু লম্বা হবে, বাস দুইটা সিজদা তো সব নামাজই আছে, এখানেও থাকবে। এভাবে সালাতুল কুসুফ পড়ার কথা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে। আর ফুকাহে হানাফ যেভাবে বলে থাকেন তার সপক্ষেও তাদের কাছে দলিল আছে, এবং ভয়ের সময় ভয় এবং আতঙ্ক দেখা দিলে সালাত প্রসঙ্গে নবী আলাইহিস সালাম যে বলেছেন সেটি তাদের দলিল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। যাই হোক, এই সালাতুল কুসুফ যে পদ্ধতি হোক না, ওলামা একরামের ফিকহি বিষয়, ইজতিহাদি বিষয়, এগুলোর কোনোটাকে ডিসকারেজ করার প্রয়োজন নাই। আমি দুটি মত এবং দুটি মতের সপক্ষের দলিলগুলো উল্লেখ করার চেষ্টা করলাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসাবে আপনি যে পদ্ধতি অবলম্বন করেন না কেন, সালাতুল কুসুফটা পড়া উচিত, মা বোনরা বাসায় পড়া উচিত, আমরা নিজেদের অবস্থানে পড়া উচিত, অন্তত জীবনে একবার হলে সুন্নাহর উপর আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আর কুসংস্কার যেটি সালাতুল এই আপনার সূর্যগ্রহণকে কেন্দ্র করে, সেটা হলো যে অনেকে মনে করেন গর্ভধারণকারী মহিলারা এই সময় কথা বলতে পারেন না, কাটাকাটি করতে পারেন না, কাইতে শুইতে পারেন না, এই করতে পারেন না, ওই করতে পারেন না, অনেক অনেক সমস্যা এরকমভাবে কথা বলা হয়ে থাকে। আমরা এই প্রসঙ্গে বলবো যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সূর্যগ্রহণকে কেন্দ্র করে কোনো প্রকার আপনার আপনার কোনো প্রকার মেয়েদের জন্য যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ আপনার বিধিনিষেধগুলোর কথা আমরা বলে থাকি, এগুলোর কোনো প্রকার ভিত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইয়েতে আপনার হাদিসে পাওয়া যায় না। একজন প্রশ্ন করছেন কমেন্টে, সালাতুল কুসুফ কয় রাকাত পড়বেন? 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি যদি স্বাভাবিকভাবেও পড়েন তবু ওলামা একরামের একটা কওল অনুযায়ী হয়ে যাবে। তবে 2টা কেরাত এবং 2টা রুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে সুস্পষ্ট হাদিস দ্বারা বর্ণিত আছে, সেটা করতে পারলে আমি মনে করি আরও বেশি ভালো। 2টা কেরাত এবং 2টা রুকু করে বাকি 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি যত দীর্ঘ করতে পারেন ততই ভালো, সূর্যগ্রহণ শেষ হওয়া পর্যন্ত করতে পারলে সবচেয়ে ভালো। যাই হোক, সূর্যগ্রহণ এর সময় মেয়েদের কথা বলছিলাম যে আমাদের গর্ভবতী মায়েরা তারা বিশেষ কিছু করবেন কিনা, উত্তর হলো না, তারা বিশেষ কোনো কিছুই করবেন না। যারা মনে করেন যে সূর্যগ্রহণ হলে আপনার মেয়েরা এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, তারপরে পুরুষরা এটা করতে পারবে না, এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো কুসংস্কার। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য অনেক কথা বলা হয়ে থাকে, গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে, বিকলাঙ্গ হবে, হান হবে, তান হবে, এটা করলে এটা হবে, এগুলোর কোনো ভিত্তি নাই। বরং গর্ভধারণকারী মায়েরা, গর্ভবতী মায়েরা, তারাও আমাদের মতো অন্য সাধারণ মানুষের মতোই এই সময় সালাত আদায় করবেন, এই সময় বিভিন্ন জিকির আজকার করবেন, এই সময় তাসবিহ পাঠ করবেন, তাকবীর পাঠ করবেন, ইস্তেগফার করবেন। ও আরেকটা আমল হলো সাদকা করা, সাদকা করবেন। তাহলে আমরা আবারও বলছি, পাঠ করা